হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদেই ক্যামেরার সামনে এলাম বলতে পারো। তো প্রথমে আমার ইন্ট্রোটা বলে নিই। আমি টুসি, তোমরা এখন দেখছো টুসি অলওয়েজ হ্যাপি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু মোটেও ভালো নেই। তার কারণ তোমাদের কাছে লাস্ট ব্লগ পৌঁছেছিলাম হচ্ছে সেই তারিখটা হচ্ছে 9 তারিখ, এরকমই হবে। তো 9 তারিখ ছিল শুক্রবার। তো সেই শুক্রবার দিনকে, তার আগের দিনকে একটা ভিডিও আমি করেছিলাম। সেই ভিডিওটাই আমি শুক্রবার সকাল 9টার সময় পোস্ট করি, এবং সেই দিনকে আর খুব তাড়াহুড়োর কারণের জন্য আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তাড়াহুড়ো কারণটা কী সেটাও বলি। তো আমার ছেলের সেদিন কিন্তু ভ্যাকসিন ছিল, আর তার সঙ্গে ভেবেছিলাম যে ওর যেহেতু শরীরটা খারাপ ছিল, তোমাদেরকে বলেছিলাম জ্বর ছিল, তো জ্বরও ছিল বলে আরও দেখাতে গেলাম। তো দেখানোর পর ডাক্তারে যেটা আমাকে বললেন সেটা হচ্ছে, আর ওর গায়ে একটা দুটোর মতন ছোট ছোট দানা বেরিয়েছিল লাল লাল। তো সেগুলো দেখার পরে ডাক্তার বলেছিল যে ওর হয়তো চিকেন পক্সের একটা, মানে ওরকম টাইপের একটা কিছু বেরোচ্ছে। তো ওকে এরকম, তো যা যা হয় আর কি, রেস্ট্রিকশানে থাকার কথা সেগুলো উনি বললেন। আর আমার ছেলেকে যেহেতু ওই ডাক্তার 10 বছর ধরে চেক আপ করছেন, মানে আমার ছেলে একেবারে মানে 0 ডে থেকে উনি দেখছেন। তো ওনাকে ছাড়া আমি কাউকেই দেখাই না, ডক্টর পূর্ণা ঘোষ। তো আমি নামটাও বললাম, বহরমপুরে যারা থাকো তারা হয়তো জানবেন উনি কীরকম ডাক্তার বা কীরকম মানুষ, প্রত্যেকেই জানবেন। তো ওনাকেই আমি দেখাই। আমার যখন থেকে আমার ছেলের 0 ডে বললামই, তখন থেকেই ছেলেকে চেক আপ করে। তো নানান ধরনের আমার ছেলের সমস্যা ছিল। 5 বছর অনেক কষ্ট করেছি। ও মানে অনেক অসুস্থতাও ছিল ওর মধ্যে, আবার ও অনেক খুব তাড়াতাড়ি শরীর খারাপেও পড়ে যেত। তো যাই হোক, সেক্ষেত্রে দেখতে গেলে পরে 5 বছরেও যখন পড়লো, তারপর থেকে সেই রোগগুলো আস্তে আস্তে কমতে শুরু করে। খুব একটা বেশি হতো না, এটা বললেই চলে। তো এসব বলার আগে বলে দিই, আজকের ভিডিওটা কিন্তু হয়তো একটু বড় হবে, সেরকম তো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি। তো জাস্ট এই কথাগুলো মনে ভাবলাম যে তোমাদেরকে জানাই, তাই জানালাম। তো শুক্রবার দিনকে ওকে নিয়ে গেলাম, তো ডাক্তার এই কথা বলল। শুক্রবার দিনকে ওকে নিয়ে যখন বাড়িতে আসি, তখন অঝোরে বৃষ্টি হয়, এবং ছেলেকে প্রোটেক্ট করতে গিয়ে আমি কিন্তু নিজে ভিজে গেছিলাম। যাই হোক, আমি জানি এটা তো সাধারণ ভিজলাম, কোনো প্রবলেম নেই। এসে সঙ্গে সঙ্গে, তাও আবার বাড়ির সামনেটাই যা ভিজেছি, ছিলাম টোটোর মধ্যেই, কিন্তু বাড়ির সামনে এসেই ভিজেছি। তো যেটুকু ভিজেছি আমি জানি নর্মাল ব্যাপার, কোনো ব্যাপার না, এটা হতেই পারে, এটা সেরে যাবে। জামা কাপড় ছেড়ে ফেললাম রীতিমতন। তারপরে তার সঙ্গে সঙ্গে স্নান করে নিলাম, যেহেতু মাথায় বৃষ্টির জল পড়েছিল। স্নান করার পরে আমি খানিকক্ষণ বসলাম। তো রাত থেকে মনে হচ্ছে, মানে শুক্রবার রাত থেকে বলছি, শুক্রবার রাত থেকে আমার মনে হচ্ছে যেন শরীরটা আমার ভীষণ উইকনেস লাগছে শরীরের মধ্যে। তো যে কথা ভাবলাম তো সেই কথাই হলো। শনিবার সকাল থেকে আমি আর বিছানা থেকে উঠতেই পারলাম না। আমি উঠলাম, উঠে দেখছি আমার শাশুড়িমাকে যেহেতু চা বানিয়ে দিতে হয়, চা বানানোর সময় দেখছি আমি আর মাথা নিয়ে আর থাকতে পারছি না। মানে মাথাটা মনে হয় যেন আমার দুটো মাথা হয়ে গেছে, তাই মনে হচ্ছে। তো কি করব, উপায় না পেয়ে আমার হাজবেন্ডকে তড়িঘড়ি করে ডাক দিয়ে বলি যে তুমি ওঠো, উঠে মাকে চা বানিয়ে দাও, আমার আর শরীর চলছে না। তো পুরোপুরিভাবে আমি বিছানায় পড়ে গেলাম। কি বলবো তোমাদেরকে বলো। তো শনি রবি, আজ হলো সোমবার, আজকে আমি সন্ধেবেলায় ভিডিওটা বানাচ্ছি। এই এখন হচ্ছে 7টা বাজে। তো আজকে আমি একটু সুস্থ বোধ করছি। সকালের দিকে যদিও অবশ্য ছিলাম না সুস্থ, সকালের দিকে অসুস্থ ছিলাম। তো মানে অসুস্থ বলতে জ্বরটা ছিল না, কিন্তু আমার ভীষণ মাথা ঘুরছিল, একটানা দাঁড়িয়ে রান্না করতে পারছিলাম না। তো রান্না করতে করতে হঠাৎই আবার বলে না, মানে কি বলবো, একটার পর একটা ঘটে। হঠাৎই গ্যাস সিলিন্ডার ফুরিয়ে গেছে। এবার কি করব, সেই শাশুড়িমাকে দিয়ে আর আমার ছেলে একসঙ্গে মিলে, আমার ছেলে এখন অনেকটাই সুস্থ আছে,
তো একসঙ্গে মিলে একটা ছোট মিনি গ্যাস যেগুলো হয় গ্যাস সিলিন্ডারের সঙ্গে গ্যাস বার্নার লাগানো থাকে, সেই গ্যাস নামানো হলো, নামিয়ে তারপরে রান্নাটা কোনো রকমভাবে কমপ্লিট করলাম। তারপরে দুপুরবেলা একটু ঘুম থেকে উঠে বেশ শরীরটা ভালোই লাগছে, খারাপ কিছু লাগছে না। তো তো এইটুকুই কথা বলার জন্য কিন্তু আমি ভিডিওতে এসেছিলাম। আর তার সঙ্গে বলতে চাই যে এই জ্বরটা আমি শুনছি প্রত্যেকের ঘরে ঘরেই হচ্ছে, তো তোমরা একটু সাবধানে থাকার চেষ্টা করবে, কেন জ্বর হলে পরে মুখের রুচি তো চলে যাই, এবং তার সঙ্গে শরীরটাকে যেভাবে মানে উইক করে ফেলে, মানে তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না 10 মিনিট, 10 মিনিটও ভুল বললাম, তুমি মানে 2 মিনিটও দাঁড়িয়ে থাকতে পারবে না। তোমার মনে হবে যেন হাত পা থরথর থরথর করে কাঁপছে, আর না হলে মনে হবে যেন তুমি মাথা ঘুরিয়ে এক্ষুনি পড়ে যাবে, যেগুলো আমার মনে হচ্ছে। মানে এই জ্বরটা হলে পরে এতটাই দুর্বল হয়ে পড়ে মানুষের শরীর। তো তোমাদেরকে একটাই কথা বলবো যে তোমরা একটু সাবধানে থাকার চেষ্টা করো। সামনেই পুজো চলে আসছে, পুজোতে প্রচুর আনন্দ করতে হবে, মজা করতে হবে। আর আমার তো পুজোর আগেই শরীর খারাপটা হয়ে গেল, এক প্রকার বলতে পারো কমপ্লিট সেরে নিলাম। আমার গলাটাও এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, নিশ্চয়ই বুঝতে পারছো। সরি, কাশি প্রচণ্ড আছে, কান তো বন্ধ হয়ে রয়েছে, কান না পুরো টোটালি বন্ধ। তো এই পরিস্থিতির মধ্যে আছি, যদি কাল থেকে যদি একটু সুস্থ বোধ করি তাহলে তোমাদের সঙ্গে আমার ডেলি রুটিনের ভিডিও শেয়ার করব, আর যদি পসিবল না হয় তাহলে আমি তার পরের দিন থেকে শেয়ার করব। তা অনেক দিন যাবৎ আমার মানে কি বলবো, আমার চ্যানেলটা বন্ধ হয়ে রয়েছে, মানে আমি অনেক কিছু আপডেট দিতে পারিনি, তো সেই কারণেই আপডেট দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটা বানালাম। তো যাই হোক, আজকের মতন এখানেই রাখছি। আর হ্যাঁ, আমার ছেলের বিষয় নিয়ে তোমরা জানতে চেয়েছো, আমার ছেলে এখন পুরোপুরি সুস্থ আছে, আর তোমরা যারা ওর জন্য এত প্রার্থনা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হয়তো তোমাদের ভালোবাসাতেই ও হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছে। তো যাই হোক, ও এখন ভীষণ ভালো আছে, অসুবিধার আর কিছু নেই। হ্যাঁ, উইকনেস হয়তো আছে, ওর মধ্যেও আছে, কিন্তু বাচ্চা ছেলে তো, তো সেই মতন প্রমাণ পাওয়া যায় না। জানি না কেন এটা হয় বাচ্চাদের মধ্যে, ওরা হয়তো দুরন্তপনা বেশি থাকে বলে হয়তো, আর বড়রা বেশি উইকনেস ফিল করে, জানি না কাজের ছুটি নেওয়ার জন্য নাকি জানি না। তো যাই হোক, 2 দিন তো আমি রান্নাও করতে পারিনি, আমার বাপের বাড়ি থেকে রান্না এসেছিলো। তো যাই হোক, সেই রকমভাবে কোনো রকম করে আমি চালিয়ে নিয়েছি শনিবার আর রোববার। আর আজকে আমি বললাম যে রান্না পাঠাতে হবে না, আমার শরীর অনেকটা সুস্থ আছে, আমি যেভাবে পারি আজকে আমি রান্না করে নেব। তো সেই কারণে আর মাকে ফোন করে বলে দিয়েছি তুমি কোনো রকম রান্না পাঠাবে না, আমি রান্না করে নেব। তো এই ছিল আমার গল্প, যদিও ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, সেটাই আমি দেখছি কতটা বড় হলো। তো যাই হোক, আজকের আমার এই কথাগুলো এখানে শেষ করছি। আমার একটু প্লিজ সাপোর্ট করো, কেন আমি অনেকের কমেন্টের হয়তো রিপ্লাই দিতেই পারিনি, মানে মোবাইল 2 দিন হাতেই নিতে পারিনি, মানে গোটা হাত ঠাত যন্ত্রণা করছিল। তো আজকে সেই কমেন্টের রিপ্লাই আমি দিলাম, আর কালকে কিছুটা আমার বরকে বলেছিলাম দেওয়ার জন্য, দিয়েছে, আমি নিতে পারিনি, ওই যা করার করেছে, আর আজকে আমি কিছুটা দিয়েছি। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।